আসসালামু আলাইকুম গাইস। আজকে আমরা চলে যাচ্ছি আমার ব্রয়লার মুরগির খামারের দিকে। কারণ কিছুদিন আগে আমার মুরগি যে এক চালান উঠাইছিলাম 15-20 বাচ্চা, তাদেরকে সেল দিয়ে দিছি আলহামদুলিল্লাহ। আপনারা দুয়ায় আমাদের মুরগির গ্রোথ আলহামদুলিল্লাহ ভালো ছিল, তার জন্য আমরা বেশ বিক্রি করে দিয়েছি আমাদের মুরগিগুলা। তারপর আমরা খামারে যাই। আপনারা সবাই জানেন যে আমি কিছু কোয়েল পাখি পালি, তাদের ডিম দিয়ে ইনকিউবেটর থেকে বাচ্চা ফুটাইছিলাম। সে বাচ্চাগুলো 2-3টা অসুস্থ ছিল। আয়সা দেখি যে 2টা বাচ্চা মরে গেছে। খুব দুঃখ লাগতেছে, কারণ আমার অনেক কষ্টের কোয়েল পাখি তারা। দেখেন মাশাল্লাহ, এখানে 55টা কোয়েল পাখি আছে, তার মধ্যে 35টা ফিমেল, বাকি সবগুলো মেল। কারণ আমি এই ডিম দিয়ে ইনকিউবেটর থেকে বাচ্চা ফুটাই, তার জন্য এতগুলা মেল রাখছি, না হয়তো 2 থেকে 3টা মেল রাখলেই চলতো। আপনারা দেখেন আমার কোয়েল পাখি 35টা ফিমেল, শুধু রাতে বেলা কতগুলো ডিম পারে আপনারা এখানে আমার ছোট ভাই আরমান আপনাদেরকে দেখাইব। দেখেন আরমানে বলতেছে, ভাইয়া তুমি এখানে আসো, ভিডিও করো, আমি ডিমটি বাই করি, তুমি দেখো। আপনারা নিচে যে ডিমটি দেখতে পাচ্ছেন, এই ডিমটি আমার কাকি আমার কাছ থেকে ডিমটি নিতে বলছিল। আমি আজকে এই ডিমগুলো বাসাত নিয়ে যাব, তারপর আমার কাকিকে দিয়ে দিব। আমার এলাকার আরেকটা বড় ভাই বলছিল যে 50টা ডিম নেওয়ার কথা, তাকেও আজকে 50 পিস ডিম দিব। আপনারা সবাই দোয়া করবেন। আমার 35টা ফিমেল প্রত্যেক দিন 33 থেকে 34টা ডিম পারতেছে। আপনারা সবাই দোয়া করবেন। এখন আমরা ব্রয়লার মুরগির খামারে জীবাণুনাশক স্প্রে করব, কারণ কিছুদিন পরে আমরা আবার বাচ্চা আনব। তারপরে আমরা বাচ্চাগুলো বড় করে আবার বিক্রি করে দিব। কারণ প্রতিবার বাচ্চা ওঠানোর পরে একবার জীবাণুনাশক দিতে হয়, আরেকবার হলো বাচ্চা ওঠানোর আগে প্রত্যেক দিন জীবাণুনাশক দিতে হয়। কারণ আগে আপনি যে মুরগাগুলো পালছেন, সে মুরগার যদি কোনো ভাইরাস জনিত রোগ থাকে, সেই রোগ চলে যাবে যদি আপনি জীবাণুনাশক স্প্রে করেন। তার জন্য আমরা প্রত্যেক দিন 2 থেকে 3 বার জীবাণুনাশক দিয়ে দিচ্ছি। আপনারা দেখেন কিভাবে জীবাণুনাশক দিই। যতগুলো সিরিয়াল আছে, এতগুলো সিরিয়াল একবার দিয়ে দিই জীবাণুনাশক দিলে। তারপর যদি কোনো ভাইরাসের আক্রমণ দেওয়া থাকে, কোনো ভাইরাস যদি খামারে থাকে, সে ভাইরাস মরে যাবে। আপনি যদি একজন রানিং খামারি হন, যেমন ধরেন এই চালানো মুরগির কেজি গেছে 170 টাকা, এর আগের চালানো যদি 150 টাকাও যায়, যদি আপনার কোনো সমস্যা না হয় এই 10 টাকা এদিক সেদিকে, তাহলে আপনি একজন রানিং খামারি হতে পারবেন। কারণ আপনি সবসময় লাভ দেখবেন, তাহলে এটা খামারের কোনো দিক না। আপনি লাভ লস মিলাইয়া দেখবেন, তারপরে আপনি একজন খামারি হতে পারবেন। আপনি ধরেন 2 চালানোর লাভ করলেন, আপনি 1 চালানোর লস হইবই, কারণ এটাই ব্যবসার মধ্যে আপনি 1 চালান লাভ করবেন, আরেক চালান লস হতে পারে, এটার জন্যই আপনি ব্যবসা করবেন। এখন আমি কোয়েল পাখির ডিমগুলো আমার বড় ভাইকে দিয়ে দিছি, সামনে দোকান ছিল, দোকানে দিয়ে দিছি। এই ডিমগুলো আমি আমার বাসাত নিয়ে যাব, কারণ আমার বাসার লগে আমার কাকাদের বাসা, ঘরের পাশাপাশি। আমরা এখন ডিমটি আমার ছোট বোন আছে, ছোট বোনের হাতে দিয়ে দিব আমার ডিমটি। এই ডিম পেয়ে তো আমার ছোট বোন মহা খুশি। দেখেন তার খুশির কোনো সীমানাই নাই। মাশাআল্লাহ, আমার বোনের জন্য সবাই দোয়া করবেন।